সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি সেটাকে সঠিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আমরা এমন একটা হ্যাচারিতে দাঁড়িয়ে আছি যার প্রোভাইডার মোহাম্মদ রাকিব মিয়া, তিনি দীর্ঘদিন যাবৎ এই হ্যাচারির সাথে সম্পৃক্ত আছেন। তার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং তিনি কোন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এই তার হ্যাচারিটা প্রতিষ্ঠিত কত সালে এবং তার অভিজ্ঞতার আলোকে আমাদের কিছু বলবেন এবং আপনারা সে কথাগুলো শুনে বা সেই অনুযায়ী আপনারা খামার করে স্বাবলম্বী হতে পারবেন। হাঁসের বাচ্চা ক্রয় করবেন বাংলাদেশে 64 জেলা, 64 জেলায় কম বেশি প্রতিটি জেলাতেই হাঁসের হ্যাচারি করে তুলছেন। সব হ্যাচারি থেকেই হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন না। তার মধ্যে কিছু কিছু হ্যাচারি আছে যেখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করলে আপনি লাভবান হতে পারবেন। তেমন এক হ্যাচারিতে দাঁড়িয়ে আছি, সততা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। সততা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় তুষ এবং হারিকেন পদ্ধতি। যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা এইখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং সঠিক মানের এবং বিভিন্নভাবে খামারিদের হাতে তুলে দিয়ে থাকেন। তার নিজস্ব দায়িত্বে অথবা খামারিরা এসে হাঁসের বাচ্চা ক্রয় করে দিয়ে থাকেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা সম্পর্কে, গুণগত মান সম্পর্কে জানবো এবং হাঁসের বাচ্চার দাম সম্পর্কে জানবো এবং হাঁস পালন করে মানুষ কতটুকু লাভবান হতে পারবেন, এই কথাগুলো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে জানবো। তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। মোহাম্মদ রাকিব হাসান। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় এবং বালিখা ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামে। হ্যাঁ, এই যে হ্যাচারিটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই হ্যাচারিতে কতগুলো ডিম উৎপাদিত হয়? আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয়? অ্যাকচুয়ালি আমার হ্যাচারি বলতে 3টা হ্যাচারি আছে, যেগুলোতে আমি ডিম এবং হাঁসের ডিম বসায় থাকি এবং হারিকেন এবং তুষ পদ্ধতিতে এবং পাশাপাশি ইনকিউবেটর পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি। আমার প্রত্যেক মাসে ধরেন আপনারা, আমি বিগত 1 বছর আগে আপনার কাছে একটা প্রতিবেদন করছিলাম, হয়তো বলছিলাম আপনাকে প্রত্যেক মাসে 1.5 থেকে 2 লাখ বাচ্চা উৎপাদন করা হয়। তখন 2টা ছিল, আমি বলছিলাম পাশাপাশি আমি আরেকটা বাড়াবো, তখন আরেকটা বাড়াইছি। এখন আল্লাহর রহমতে আপনার প্রায় 3-এর কাছাকাছি হাঁসের বাচ্চা প্রতি মাসে আমি উৎপাদন করে থাকি এবং 64 জেলায় আমি হাঁসের বাচ্চা সেল দিয়ে থাকি। হ্যাঁ, সেল করার সিস্টেমগুলো আপনাদের কি রকম আর কিভাবে জনগণের মাঝে এই আসলে খামারের মাঝে পৌঁছে দিয়ে থাকেন? সেল করার সিস্টেম হলো, যারা আমাদের হ্যাচারি থেকে বাচ্চা কিনে সরাসরি ক্রয় করে ডিসক্রিপশনে নাম্বার দেখে আমায় ফোন দেয় অথবা আমার হ্যাচারি থেকে বাচ্চা কিনে, তাদের সেল করার সিস্টেম হলো তারা যদি এসে দেখে শুনে বুঝে নিয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমি তাকে সাজেশন ইভেন 15 দিনের ওষুধ সহকারে দিয়ে দিব, যেটা আমার তরফ থেকে তার জন্য 15 দিন বাচ্চাগুলা রিস্ক থেকে মানে আপনার কেটে যাবে। হ্যাঁ, কেটে যাবে। এটা হচ্ছে আপনার তরফ থেকে একটা গিফট স্বরূপ পাবে খামারি ভাইদের জন্য। 15 দিনের জন্য ওষুধপাতি এগুলো আমি দিয়ে দিই। একটা সাজেশন দরকার আছে খামার করতে গেলে, কিন্তু অবশ্যই আপনি জানেন, বিগত আমার একটা ম্যাগাজিন আছে, ছোটখাটো একটা ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিন অনুযায়ী অনেকে হাঁসের খামার করতেছে। আশা করি ইনশাআল্লাহ, আমি এত বড় জ্ঞানের মানুষ না, তাও স্বল্প জ্ঞানে যতটুকু জানি আর কি ততটুকু মিলে আমি একটা ম্যাগাজিন করছি আমার নিজের তরফ থেকে, যেটা ম্যাগাজিন এবং 15 দিনের ওষুধ আমি মানুষকে ফ্রি দিয়ে থাকি। যারা 15 দিনের মানে হাঁসের বাচ্চা 0 থেকে আপনার 15 দিন পর্যন্ত কিন্তু একটু রিস্কটা বেশি থাকে। হ্যাঁ, মারা যাওয়ার ওই আপনার ওই রিস্কটা থেকে কেটে ওঠার জন্য আমি 15 দিনের ওষুধটা আমি ফ্রি দিয়ে থাকি আর কি। আপনার এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আসলেও আমার এই জায়গায় অ্যাকচুয়ালি আমি মূলত ক্যাম্বেলের ব্যবসা করি, ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল এবং জেন্ডিগের ব্যবসা করি। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন ইনকিউবেটর দেখালাম আপনাকে, ওই ইনকিউবেটরে আপনার বেজিং রয়েছে এবং আপনার আরেকটা ব্যাট দেখতে পাচ্ছেন, ওই সাইডে আরেকটা ইনকিউবেটর আছে, ওই জায়গায় আপনার ব্ল্যাক হোল, যেটা আমরা থাইল্যান্ডের নিউ, এটা আপনার
থাইল্যান্ডের একটা নিউ একটা জাত আসছে, কারণ এখন বর্তমানে হাঁসের হ্যাচারি করতেছি, বিভিন্ন এলাকা থেকে ফোন আসতেছে ভাই থাইল্যান্ডের বাচ্চা লাগে, কালো বাচ্চাটা লাগে। বিশেষ করে আমি অনেক 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 চেষ্টার মাধ্যমে আমি কিছু হাঁস জোগাড় করছি, আপাতত 500 প্যারেন্টস জোগাড় করছি, যেগুলো থেকে আমি ডিম উৎপাদন করতেছি এবং হাঁসের বাচ্চা ফুটাইতেছি। হ্যাঁ আর কি আপনি এখানে মূলত ইন্ডিয়ান রানার, বেইজিং, ক্যাম্বেল এবং পাশাপাশি জিন্ডিং এবং ব্ল্যাক হল যেটা এই হাঁসগুলো উৎপাদিত হয়, বাচ্চাগুলো উৎপাদিত হয়। এই বাচ্চাগুলো আপনারা বিভিন্ন ভাবে খামারিদেরকে দিয়ে থাকেন। খামারিরা যখন আপনাকে বুকিং দেয় সেক্ষেত্রে আপনাদের কি ধরনের পলিসি আছে সেটা কি বলবেন? আসলেও খামারিরা যে সময় আমায় বুকিং দেয়, আসলেও প্রতারণা বলতে আসলেও অনেকে আছে যাদের হ্যাচারি নাই, হকার অনেক রকম, যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেয়, কালারিং বাচ্চা নিয়ে বিক্রি করে, চড়া দামে বিক্রি করে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন করে কিন্তু বাচ্চা দিতে পারে না, অর্ডার নিয়ে পরে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে দেয় এবং ডুবলি বাচ্চা দেয়, এ গ্রেডের জায়গায় বি গ্রেডটা দেয়। এটা আসলেও যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ ব্যক্তিগত ব্যাপার বলতে আপনাদের ব্যবসার উপর পড়ে অবশ্যই একটা মানুষের আস্থাটা উঠে যাবে আস্তে আস্তে। অবশ্যই একটা প্রভাব পড়ে, একটা আস্থা উঠে যায়। তাই আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, যে খামারি ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন খামার করতে চায় এবং যারা খামারি করতেছেন, খামারি করে আসলে স্বল্প স্বল্প করে টাকা জমিয়ে অনেক কষ্ট করে একটা খামার গড়ে তোলা হয়, গড়ে তোলার মাধ্যমে তখন যদি আপনি সফল না হতে পারেন তখন কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়ে যান। আমি তাই নতুন খামারি ভাইদের এবং পুরাতন খামারি ভাইদের সকলকে উদ্দেশ্য করে বলতেছি, হ্যাচারি দেখে, হ্যাচিং দেখে, প্যারেন্টস দেখে বাচ্চা ক্রয় করেন। আপনার এখানে 5 ধরনের বাচ্চা উৎপাদিত করা হয়। এই প্রতিষ্ঠানে আসার বয়সটা কত বছর আপনার, মানে এই কাজের সাথে? আমি পেশায় আমি একজন স্টুডেন্ট। আমি কোথায় লেখাপড়া করেন আপনি? আমি ময়মনসিংহ জেলার আনন্দমোহন কলেজে ইকোনমিক্সে লেখাপড়া করতেছি। আমি অবশ্যই আমি এই ব্যবসার সাথে জড়িত। আমার বাবা প্রায় এটা 19-20 বছর হয়ে গেছে এই ব্যবসার সাথে জড়িত। আর আমি পাশাপাশি এখন আমার বাবার কাছ থেকে, আমি মানে ছোটকাল থেকে বাবার কাছ থেকে একসাথে সময় দিচ্ছেন। একসাথে সময় দেওয়ার কারণে আমি এখন ভাবছি চাকরি বাকরি করে কি লাভ হবে, আমার বাবার ব্যবসাটাই না হয় আমি হাল ধরি। আমি 3 বছর ধরে এই ব্যবসার সাথে হাল ধরেছি। এখন ইনশাল্লাহ আশা করি কন্টিনিউ, আল্লাহ যদি কোনো মুসিবতে না ফেলায় অথবা কোনো বিপদ আপদে না ফেলায়, ইনশাল্লাহ কন্টিনিউ আমি রানিং রাখবো যতদিন আমি আছি আর কি। আর ব্যবসা ধীরে ধীরে ইনশাল্লাহ আপনার, যেহেতু আগেও কথা দিয়েছিলাম অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করব এবং আরো বেশি সেল দেওয়ার চেষ্টা করব, আরো গুণগত মানের আরো ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন। এই যে হাঁস সাথে সম্পৃক্ত আপনি পুরাদমে মানে টোটালি সম্পৃক্ত আপনি 3 বছর, তার আগে বাবার সাথে সময় দিতেন, এখন ব্যবসাটা নিজের করে নিয়েছেন বা নিজে করতেন, পাশাপাশি দুটো ছিল আর একটা বৃদ্ধি করছেন। আপনি কি মনে করেন চাকরি জীবন থেকে আপনি নিজস্ব ব্যবসা কতটুকু আনন্দময় আর কি হতে পারে? আসলেও চাকরি জীবন থেকে ব্যবসাটা কতটুকু আনন্দময় সেটা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না, কারণ আমার নিজস্ব স্বাধীনতা নিজের ভিতরে। বুঝতে পারছি, আমি নিজস্ব স্বাধীনতায় নিজের ভিতরে চলাফেরা করতেছি। এই আমি মন চাইলে আমি যা করতেছি, মানে চাকরি তো আর হচ্ছে না, চাকরি তো আর এটা আমার লাইফ সেটেল মোটামুটি, ব্যবসা করে আমার সবকিছু সেটেল, আমার লেখাপড়া প্রায় কমপ্লিট। এখন আমি মানে আমি চাইতেছি আমি ব্যবসার সাথে সম্পৃক্ত আর কি, চাকরি বাকরি করার ইচ্ছা আমার নাই। আচ্ছা, পাশাপাশি আপনি যে হ্যাচারিটা প্রতিষ্ঠিত করেছেন, 3টে হ্যাচারি পরিচালনা করতেছেন, এখানে কতজন শ্রমিক কাজ করে? আমার 3টা হ্যাচারিতে আপনার 11 জন শ্রমিক কাজ করে। তার মাঝে থেকে 5 জন আছে মেন কারিগর, যারা 6 জন আজকে কাজ করে থাকে, 6 জন আর বাকি কাজ করে। তাদের বেতন কিভাবে নির্ধারণ করে থাকেন? 11 জনের এক একজনের বেতন এক এক রকম থাকে। একজনের বেতন থাকে যে মেইন কারিগর, তার বেতন থাকে 17-18, আর যে সিঙ্গেল মানে সেকেন্ড হেল্প করে তার বেতন থাকে আপনার 10-11, মানে এরকম বেতন একটা লিমিট করা থাকে আপনাদের। আর একটা জিনিস আমার ভিতর থেকে আমি তাদের দিয়ে থাকি, যেটা হলো তাদের খরচপাতি যেটা আছে, দিনের খরচপাতি এবং খাবার দাবার যা আছে সব আমার জায়গায় থাকে। পাশাপাশি বেতনটা তার এক্সট্রা পাচ্ছে, ওটা পাচ্ছে, ওখান থেকে কাটিং হচ্ছে না, ওইখান থেকে আর কোনো কাটিং হওয়ার কোনো সিস্টেম নেই। আপনি কি মনে করেন যে এই যে একটা প্রতিষ্ঠান করছেন যেখানে 3টে হ্যাচারি পরিচালনা করে থাকেন আপনি নিজে একা, এবং পাশাপাশি আপনি 11 জন শ্রমিক রাখছেন, হ্যাঁ, এই তাদের একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন বা তাদের জীবিকা নির্ভর হচ্ছে, এ থেকে আপনি কতটুকু আনন্দ পাচ্ছেন? আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটা বলে বোঝাইতে পারবো না তা থেকে আমার কতটুকু আনন্দ।
আসলে আমি চাই যারা চাকরি বাকরির পিছনে খোঁজাখুঁজি করতেছে অথবা করতেছে, তারা চাকরি বাকরি খোঁজাখুঁজি করুক, তারপরেও পাশাপাশি অবসর সময়ে কিছু একটা করার চেষ্টা করুক। আর আমার এই জায়গায় যারা কাজ করে তারা অবশ্যই মোটামুটি কিছু আছে সবল পরিবারের, আর কিছু আছে একদম আর্থিক দুর্বল। মানে আমি তখনই আনন্দ বোধ করি, আমি তখনই প্রাউড ফিল মনে করি নিজেকে, তখনই গর্ববোধ করি আমার যখন মনে হয় না আমার আমি কিছু করতে পারছি, আমি 11টা মানুষের জন্য কিছু করতেছি, আমি নিজে চলতেছি, আমার পায়ের নিচে মাটি আছে, আমি সবকিছু আমি নিজে একাই কমপ্লিট করতে পারতেছি আমারগুলা। আপনি এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বা ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। আপনি যে ক্যাম্বেল হাঁসের বাচ্চাটার দাম কত করে বিক্রি করে থাকেন বাসাই এবং এভারেজ? হ্যাঁ, বাসাই এবং এভারেজ এটা আমি আসলে এক এক সময় এক এক গ্রেড থাকে। যারা মানে হকার তাদের জন্য সব সময় একটা রেট থাকে, তারা জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, যেহেতু জীবিকা আমাদের জায়গা থেকে নিয়ে বিক্রি করে, তারা সব সময় বি গ্রেডটাই নেয়, পুরুষটাই নেয়। তারা বি গ্রেডটা নিয়ে মানে বিক্রি করে, সাইকেল দিয়ে বিক্রি করে এবং বিভিন্ন এলাকাতে বিক্রি করে থাকে। আমার হ্যাচিং এর জন্য আপনার 70 থেকে 80 জন হকার আছে যারা আমার বাচ্চা নিয়ে বিক্রি করে। তাদেরও কিন্তু মানে আমার মাধ্যমে বৃদ্ধি করছে। অবশ্যই আমি কর্মসংস্থান বৃদ্ধি করার কেউ না, কিন্তু আল্লাহ তাআলা একটা ওসিলা তৈরি করে দিয়েছেন। অবশ্যই আমার মাধ্যমে হইতেছে। অবশ্যই আপনি বিশেষ করে খেয়াল করবেন, বাংলাদেশের বিশিষ্ট যেগুলা খামার, এগুলা কিন্তু আমার হাতেই গড়া হয়েছে। মাগুরা আল হালাল সরকার তারা কিন্তু আমাদের এই জায়গা থেকে বাচ্চা নিয়েছে। আপনি সেহেতু এটা জানেন, এই বিষয়ে অবশ্যই জানেন। বুঝতে পারছি। আপনি যে ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা একদিনের বাচ্চার দাম ধরেন কত টাকা? ক্যাম্বেল হাঁসের বর্তমানে একদিনের বাচ্চার এক রেট যেটা আছে মহিলা, সেটার বর্তমানে প্রাইস বাজার মূল্য আছে 28 টাকা। 28 টাকা। হ্যাঁ, আবার দাম কি ওঠানামা করে? ওঠানামা অবশ্যই করে। আপনার এইটার বাজার হাইস্ট ওঠে আপনার 35-36 এবং হাইস্ট সর্বনিম্ন থাকে 18-19। এই হাঁসটা কয় মাসে ডিম দিয়ে থাকে? এই ক্যাম্বেল হাঁসটা আসলে আমরা যেটা ভাবি, ক্যাম্বেল কিন্তু ডিমের সেরা। এই দেশে সব হাঁস থাকবে ক্যাম্বেলই, এই দেশে সব হাঁসের চেয়ে সবচেয়ে বেটার হাঁস হলো ক্যাম্বেল। তারপরে হলো আপনার জেন্ডিং, বেইজিং, রানার, ব্ল্যাক হোল সম্পর্কে আমি তথ্য নিতেছি, যেহেতু আমি ব্ল্যাক হোল সম্পর্কে ব্ল্যাক হোলটা নতুন আর কি, নতুন এখন তো। তবে নিউ আমি যে 500 হাঁস আনলাম, তবে নিউ দেখে মনে হইতেছে না অনেক বেটার হবে, ক্যাম্বেলের চেয়ে অনেকটা ডেভেলপ হবে, এটা অনেক দূর নিয়ে যাবে মানুষকে। আপনি ক্যাম্বেল হাঁস যেটা বাছাই সেটা আপনি 28 টাকা পিস ধরতেছেন। হ্যাঁ, বর্তমান বেইজিং হাঁস অরিজিনাল। হ্যাঁ, যেটা বেইজিং হাঁসের হাঁস বলছিলাম, এটার দাম কত টাকা ধরেন? বেইজিং যেটা বলছেন, বেইজিং এর রেটটা আসলেও আমরা নির্ধারণ করি, আপাতত বেইজিং এর রেট আছে আপনার 85 টাকা। হাইস্ট রেট একটা 105 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন আসে 65 টাকা পর্যন্ত। এটা আপনার সবসময় আপ ডাউন করে, মানে এটা বাচ্চার সেল অনুযায়ী এবং মানুষের অর্ডার অনুযায়ী। যদি বাচ্চা আটকে যায় তাহলে বাজার কমে যায়, যদি বাচ্চা সেল হইতেই থাকে বাচ্চা না কুলাইতে পারে তখন বাজার বাড়ায় দিই। ওটাই এটা আপনাদের মধ্যে নিয়ন্ত্রণ, ওটাই আমরাই নিয়ন্ত্রণ করে থাকি। এই যে ইন্ডিয়ান রানার বা বেইজিং, জিন্ডিং, এই রানার বাচ্চাগুলোর দাম কি রকম? হ্যাঁ, ইন্ডিয়ান রানারের বাচ্চাটা আপাতত আছে আপনার বর্তমান বাজার প্রাইস আছে আজকে 45 টাকা। 45 টাকা ইন্ডিয়ান রানারটা। জেন্ডিং হাঁসের বর্তমান বাজার প্রাইস আছে আপনার এভারেজ যেটা, এটা আছে আপনার বর্তমান বাজার প্রাইস 25 টাকা। নতুন সম্ভাবনায় যে ব্ল্যাক হোল হাঁসটা আপনি কথা বলছেন, এই ব্ল্যাক হোল হাঁসের দামটা? এই নতুন সম্ভাবনায় যে ব্ল্যাক হোল হাঁসটি আপাতত আমার একটা বেজ বের হয়েছে, সবে মাত্র একটা বেজ বের হয়েছে, 800 বাচ্চা। আমি 1100 ডিম বয়সলাম, 800 বাচ্চার প্রোডাকশন পাইছি। অবশ্য এটা আমি 300 ডিম কি হয়েছে? হ্যাঁ, 300 ডিম আপনার কেটে গেছে, যার কারণে বাচ্চার প্রাইসটা এবং ডিমের প্রাইসটার সাথে বাচ্চার প্রাইসটা আমার লাভটা এবং আমার কর্মচারী সব খরচ ধরে একটা লিমিটের ভিতরে একটা রাখা হয়েছে। আপাতত আপনার বিক্রি করতেছি এগ্রেড যেটা আছে সেটা 75 টাকা বিক্রি করতেছেন আর কি। সব মিলিয়ে আপনি কি মনে করেন হাঁস পালন করে বা লাভবান হতে পারবে? আসলে অবশ্যই হাঁস হলো আপনাদের ভাগ্য। আমি যেটা বলি, হাঁস হলো প্রথমত আপনার মানে কি বলবো, হাঁস যাকে দেয় তাকে দেয়, আল্লাহ তাকে দেয়, তাকে হাঁস আল্লাহ তাআলা যারা দেয় হাঁসের উসিলায় দেয়। আর বিশেষ করে ডিমের জন্য যে হাঁসগুলা, সেগুলা কিন্তু পালন করা অনেক বেটার। কারণ আমি কিন্তু শুধু ছোট বাচ্চাই বিক্রি করি না, বড় হাঁস বিক্রি করে থাকি, সেটা অবশ্যই আপনি জানেন। আপনি খামারি একজন ধরেন, সাপোজ ধরেন আপনি একজন খামারি 1000 হাঁস নিলেন, সেগুলা বিক্রি করবেন, সেগুলা তখন আমার আপনার রেফারেন্সে বিক্রি হয়ে থাকে, আমার রেফারেন্সের মধ্যে। আপনি যেমন বাচ্চা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার ওদের সাথে লবিং আছে, পাশাপাশি যারা হাঁস কিনবে তাদের সাথে কিন্তু আপনাদের লবিং আছে। অবশ্যই। আচ্ছা, এই যে আপনাদের ব্যবসা যে এত ঊর্ধ্বগামী, এত মানে প্রসার, এই প্রসারটা কার মাধ্যমে হতে পারে আর কে বলবেন আর কি?
কিসের মাধ্যমে প্রসার হয়েছে আপনাদের এত? আমার ব্যবসার প্রসারটা আমি ফার্স্ট ভিডিও আপনার মাধ্যমেই করেছিলাম, বুঝতে পারছি। সেটা জানেন। আমি কিন্তু আপনাকে অত্যন্ত মানে অন্তরস্থল থেকে ভালোবাসি। ধন্যবাদ।